আড়াইহাজারে নোয়াগাঁও কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল 7টা 30 মিনিটে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাদাত আল বারী খান। ঈদ জামাতে খুতবা প্রদান করেন ফজলুল বারী খান মিয়া সাহেব। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টা 30 মিনিটে। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম। নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহে যুবকদের ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আহলে হাদিস কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষায় থাকেন। এখানে কয়েক হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহিলাদের নামাজ পড়ার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আশেপাশের বিভিন্ন গ্রাম হতে এই ঈদ জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এবং পরিশেষে খুতবা প্রদান করেন শাইখ ফজলুল বারী খান মিয়া সাহেব। তিনি বলেন, আল্লাহর বাণী, তোমরা আল্লাহর তাকওয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের জন্য যা দেওয়া হয়েছে তা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা সহিহ দ্বীনটাকে, রাসূলের যে সহিহ সুন্নাহ, সহিহ যে মানদণ্ডটা রয়েছে সেটার উপর আমল করা এবং সেটার উপর প্রতিষ্ঠিত থেকে আমাদের জীবনকে পরিচালনা করে সেই আখিরাতের মধ্যে, আখিরাতের জগতের মধ্যে পদার্পণ করা। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এবং আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কাজ করছি ইনশাআল্লাহ। এবং আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আরেকটা দৃষ্টি আকর্ষণ, অনেকে কি করি আমরা ভাঙতি নেওয়ার জন্য বড় নোট দেই এবং তাদেরকে দাঁড়া করে রাখি। এটা যাতে আমরা না করি। আমাদের যে পুরো নোটটা আছে, যেটা আমরা যদি 100 দিই 100ই দিব, 200 দিই 200ই দিব, 500 দিই 500ই দিব। আর 500 দিয়ে যদি আমি 450 ভাঙতি নেই, তাহলে সেটা কিন্তু আমার এই যে এই কালেকশনের এটা বিঘ্নিত হচ্ছে। এটা পুরো মাঠ কভার করতে পারবে না, যেহেতু আমাদের সময় খুব স্বল্প। তো সেজন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, ইনশাআল্লাহ। দেয়াল করতে হবে যাতে আল্লাহর ভয়ে আমরা যেন কোনো পাপ কাজ না করি, আল্লাহর আযাবের শাস্তি যেন আমাদের প্রাপ্ত না করতে পারে। এটা হলো তাকওয়া। আরেকটা ছোট উদাহরণ দিই, হযরত ওমর ইবনে খাত্তাব ছাত্র দিয়ে ভর্তি করে এই মাদ্রাসায় মিয়া সাহেবের বাড়ি মাদ্রাসা খুব কোয়ালিটি সম্পন্ন মাদ্রাসা এবং শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 3 জন আছে, 9 হাদিস পড়ছে। প্রিন্সিপাল হচ্ছে প্রধান শিক্ষক, ডবল 9 হাদিস পড়ছে। এবং যারা মহিলা শিক্ষক আছে ছোট বাচ্চাদেরকে পড়াতে গেলে মহিলা শিক্ষক, তারা পড়তে গেলে অনার্স মাস্টার করবে, কেউ মাস্টার পাস, কেউ অনার্স করতেছে। এরকম যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক শিক্ষিকা আমরা রাখছি। ইন্টারভিউ নিয়ে এবং এই ইন্টারভিউ আমি নিজে দিয়েছি, তাদের যোগ্যতা দেখে আমরা এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আগামী দিন আল্লাহ তাকওয়ার রেজাল্টটাকে দেখেন। আল্লাহ বলে দিয়েছে সূরাতে আলে ইমরানের মধ্যে, সারিউ ইলা মাগফিরাতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইদ্দাতিল মুত্তাকিন, যে তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য কি করো? প্রতিযোগিতা করো, মুসাফা হলে। আমি গতকালকে জুমার দিনে বলেছিলাম